এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তা হচ্ছে আমি আসছি আমার জায়ের বাসায়, তবে বেড়াতে আসিনি, এসেছি কাজেই। তবে হচ্ছে আমার জায়ের কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে অপারেশন হয়েছিল, এটা তো আপনারা জানেন সবাই। তা আজকে 7 দিন পেরিয়ে 8 দিনই চলছে, এই জন্য ড্রেসিং হবে। তা ড্রেসিং করানোর জন্য আমাদের ক্লিনিক থেকে মানে ডাক্তার আসতেছে, আসলে আমরা ড্রেসিং করাবো, এই জন্যই আর কি আসলাম। তা এসে তো শুভমণি তো সেই খুশি আমাদেরকে দেখে। তা আমরা আছি একসঙ্গে। শুভা তো খুব, এটা কি মা, এটা কি নিয়ে আসো? গিটার? তুমি গিটার বাজাতে পারো? হ্যাঁ, এই যে দেখেন শুভা তো হচ্ছে গিটার বাজাচ্ছে সকালবেলায়। তা ওর মুডটা আজকে খুবই ভালো। এসে তো আমাদেরকে দেখেই তো সেই মানে চিল্লা চিল্লি উল্লাস, মানে খুব আনন্দ। তা দেখেন চুপ করে বসে আছে, ও কোনো দুষ্টামি করে না, কিন্তু আসলেও দুষ্টামি করে না, ও খুব ভালো, খুব শান্ত, ও ছোট থেকেই শান্ত। তাই তো আম্মু? এই যে টাটা, হাই বলো, হাই হাই, হাই বলো, হাই। ভয় পাচ্ছ? ভয় নাই, ভয় নাই। আমরা একটু আগেই আসলাম, ডাক্তার হচ্ছে রাস্তার ভিতর। এখন আসলে ড্রেসিং করব, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর সবাই আমার ভিডিওর সঙ্গেই থাকবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আবার খালি ধরে না, চলে হেঁটে বেড়াচ্ছে, ওটা ধরে। লাইট নাই, আচ্ছা সুইচ কর। এখন ভাত খাবে, এখন শাশুড়িকে একটু ভাত খাওয়াবো। তবে আমরা বাসায় রান্না করি নি আজকে, ওখানে আমরা খাওয়া দাওয়া করবো। রান্না করেছে আলু ভর্তা। আলু ভর্তা আসলে খুব সুন্দর, শুকনো মরিচ আলু ভর্তা করলে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। এখানে রান্না করেছে হচ্ছে ফুলকপি, রুই মাছ দিয়ে ঝোল, রুই মাছ দিয়ে ফুলকপি ঝোল। অনেক সুন্দর রান্না করেছে হচ্ছে আমার মামুই। চলো, তো তাসির মাছ খায় না, ও মাছ দেয়নি। আসো তাসির ভাত খাও। ভাত খাইছো? এই যে আমার চা, তবে এখন আগেকার তুলনায় এখন অনেকটা ভালো। তবে বুঝতেই তো পারছেন শীতের মধ্যে অপারেশন তো কত কষ্টের, সে করবে সে বুঝবে। আর তার মধ্যে তো ও তো হাঁটাচলাও করতে পারছে না, একদম বিছানায়। আজকে হচ্ছে ড্রেসিং হবে, ড্রেসিং করবো আমরা। ও তো বলছি যে ও তো আসলে অনেক কষ্ট পাইছে, এবং এটা তো আপনার হচ্ছে ক্লাম যখন খোলে তখন অতটা কষ্ট হয় না। সে অপারেশনের মতো প্রায় সেম আপনার 1.5 ঘন্টা সময় লাগছে অপারেশনটা করতে, এবং ওটা পাটিটা কেটে কেটে বের করছে, অনেক কষ্ট হয়েছে। তা আজকে আসবে ডাক্তার, এখনো আসতেছে না, রাস্তার মধ্যে আছে, কখন যে পৌঁছাবে। তারপর আমরা ড্রেসিং করবো। তা রেমি এখন কেমন আছো? রুগী আমার হাসতেছে, রুগী হাসতেছে এখন। তার মানে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আপনাদের দোয়ায় আছে, মোটামুটি ভালো আছে। দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি এখন একটু তাসিনকে ভাত খাওয়াবো। রুই মাছ দিয়ে রান্না করছে, তরকারিটা অনেক মজা হয়েছে।
আম্মু এই যে মামু নিয়ে যাচ্ছে এবার দাঁড়া 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 আম্মু ভাত খেয়েছো তুমি ভাত খাও তো মা ও ও হচ্ছে ইংলিশ কথা বলে কি বলো বলতেছে গো মানে ও এখন যাবে খেলা করতেছে তাসিনের সাথে তাসিনকে ডেকে আনো তো আম্মু তাসিনকে ডেকে নিয়ে আসো এই ওই যে ও হ্যাঁ এদিকে আসো গাড়ি ঘোড়া ডেকে আসো হ্যাঁ দেখছো আপু খাও অনেক মজা হয়েছে তরকারি আসো সুপা খাইছে সুপা খেলা নিয়ে ব্যস্ত খেলাধুলা করতেছে মাছ নেই কারণ তাসিন মাছ খায় না এই জন্য শুধু তরকারি নিয়েছি তরকারিটা অনেক মজা হয়েছে ও যদি না খায় আমি খাবো এই আম্মু আসছে আম্মু আম্মু আরে দেখো এখানে আসো তো এই যে শোনো শোনো ভাত খাও আম্মু আসো আসো ময়না আসে মা খেলা নিয়ে ব্যস্ত ছোট আসলে আসবে করে কালকেও এরকম আসবে করে আর আশাই হলো না এখন আজকে আবার আসতেছে এখন ওর আবার মাথা ধোয়া মানে যেটাই হোক অনেক মানে কাপড় চোপড় চেঞ্জ করা অনেক কাজ বাকি আছে তা প্রায় আবার 12টা বেজে আসলো কখন আছে ফোন দাও তো আম্মু ফোন দাও তো তুমি আজকে বকা দিবা আচ্ছা ডাক্তারদের বকা দিবা যে কালকে থেকে আসতে আসে না আসো বেলগুলোতে আসো ও ওটা পাশে গেল পান আনতে পান নিয়ে এসে ওরা খেলাধুলা করতেছে নিচে ওই যে তামিম রনক নিচে হচ্ছে র্যাকেট খেলতেছে এখানে ওরা সবসময় খেলাধুলা করে এখানে একটা ফিল্ড মানে মাঠের মতো জায়গা এখানে খেলাধুলা করার জন্য ওরা প্লেস করে রাখছে তো ওরা সবসময় খেলে আজকে শুক্রবারের দিন এই জন্য সকাল থেকেই খেলাধুলা করতেছে আপু খেলো শীতের সকাল বা শীতের বিকেলে আসলে খেলাধুলা করতে ভালো লাগে এটা একটা সময় আসলে গ্রামে যাও যখন হচ্ছে ধান কাটার পর সবাই ফুটবল ক্রিকেট তারপর র্যাকেট গুলো বেশি খেলে খুব ভালো লাগে দেখেন শহরে আসলেও আমার বাসা থেকে দেখা যাচ্ছে গ্রাম্য পরিবেশ এই দেখেন এখানে একটা মাঠ পুরো এটা হচ্ছে মাঠ এখানে দেখেন এখানে আবার ধান লাগায় এবং এখানে আবার ধানও মারে দেখেন ওই জোড়া ধান মারতেছে সকালবেলা কিসের গ্রামের লোকদের তো কোনো ঠান্ডাই নাই শহর যত ঠান্ডা শহরের লোকদের ওই যে দেখেন কাজ করতে করতে তো গা এমনি গরম হয়ে যায় তা আসলে আমার জায়ের বাসা থেকে দৃশ্যটা দেখতে খুব ভালো লাগতেছে আমাদের খোলা জায়গা মানে শহরে থাকলে ও গ্রামের প্রাকৃতিক পরিবেশটা আমরা দেখতে পাই হ্যাঁ আর সুবতা সবসময় খালি গ্রিলে আসে খালি এই কে এই যে শুরু করে দিচ্ছি ব্যাগ নামাবো আচ্ছা নামাচ্ছি নাও এই ছেলেটা আমার ভাত খেতেই চায় না খালি বাইরের খাবার বেশি খায় এই জন্য অসুস্থ থাকে বেশি 12 মাসের মধ্যে 6 মাসে অসুস্থ থাকে ওরা খেলা করতেছে তো লক্ষ্যটা ওইদিকেই বেশি ওইদিকেই খেলা দেখতেছে এই যে এখানে এইটুকু থেকে আল্লাহ জানে কি ফোন দিলাম আসসালামু আলাইকুম সিস্টার হ্যাঁ বলেন কেমন কি হয়েছে আমি ডিউটিতে একটু যে সুজন বসের বাড়িতে আইছি মানে সুজন বসে একটু নিচে নিয়ে গেছে এই বাড়ালেই যায় না জানেন না কয়বার বাড়ানো যায় ফিরে ফিরে আসলে আমরা ড্রেসিং করলাম ড্রেসিং আল্লাহর রহমতে ভালো আছে তারপরেও একটু এক জায়গাতে একটু সমস্যা ইনফেকশন দেখা দিয়েছে ড্রেসিং করতে তো অনেক কষ্ট হয়েছে যারা পরে তারা জানে যে ইনফেকশন হলো কতটা কষ্ট আর তো স্পেকুলার ফিল করা মনে করেন আরো অনেক কষ্ট হয়েছে কি আর করার আল্লাহ যদি এখন কষ্ট কারো ভাগ্যে লিখে রাখে
তাহলে তো আর করার কিছু নাই। আল্লাহ এখন যেটা ভালো মনে করবে আমাদের সেটাই মেনে নিতে হবে। তো সবাই আমরা দোয়া করবো আমার যাটা যাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আবার হয়তো আবার একদিন পর আবার ড্রেসিং করতে হবে, আমরা আবার ড্রেসিং করবো। তারপর 14 দিনে মানে আগে স্যারের সঙ্গে পরামর্শ করবো, অবশ্যই স্যারের সঙ্গে পরামর্শ করে তারপর ড্রেসিং করা লাগলে আবার করবো। তারপরে গিয়ে 14 দিন পরে যদি সেলাই কাটা যায় তাহলে আমরা অবশ্যই 14 দিন পর সেলাই কেটে নেবো। এখন এই পর্যন্তই আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার তামিম তাসিম ব্লগ ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার যার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকে আমার যা অনেক কষ্ট পাইছে, খুব কষ্ট পাইছে। সবাই দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।